আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভাবলাম আমার আরেকটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আমার ব্লগগুলো আপনাদের কতটুকু ভালো লাগবে জানি না। তবে অনেক আপু ইনবক্সে রিকোয়েস্ট করেন যেন ডেইলি ব্লগ দিই, তাই একটু আধটু চেষ্টা করছি মাত্র। এতেও প্রতিদিনের মতো অ্যাজ ইউজুয়াল সকালবেলা রেডি হয়ে যাচ্ছিলাম ইউনিভার্সিটির জন্য। আমার সপ্তাহে 5 দিন ইউনিভার্সিটি থাকে, আর আজকে আমার বুড়িটা খুব আর্লি উঠে গিয়েছে, তো যখন রেডি হচ্ছিলাম পাশে ছিল, তো বাচ্চাকে বাই বাই করে চলে গিয়েছিলাম ইউনিভার্সিটিতে। আমাদের একটা প্রেজেন্টেশনের কাজ ছিল, সবাই মিলে লাইব্রেরিতে বসে সেটাই করছিলাম। সকাল সকাল ক্লাসটা ছিল 9:30টায়, যদিও সেটা আমার মিস হয়ে যায়, তো আমি 2টার একটা ক্লাস আছে সেটা করব। যদি প্রেজেন্টেশনের কাজ ছিল তাই একটু আর্লি আসি। তো প্রেজেন্টেশনের কাজটা শেষ করে ইউনিভার্সিটির ওখানে একটা আপু আমার জন্য একটা পিআর নিয়ে আসে, তো সেটা অ্যাকসেপ্ট করি। এরপরে হাতে যেহেতু টাইম ছিল তাই একটু পার্লারে যাওয়ার দরকার ছিল, একটু সেলফ পেম্পারের জন্য। তো আমি আর ঐশী মিলে পার্লারে গিয়েছিলাম, বেশিক্ষণ সময় লাগেনি। তো আসার পথে মেট্রোপলিটন হসপিটালের পাশে এরকম কিছু দোকান আছে যেখানে খুব রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়। তো আসার পথে আমার কাছে এই শার্টটা মানে কোটিটা আমার কাছে পছন্দ হয়, সাথে আরেকটাও নিয়েছিলাম। ওই কোটিটা নিয়ে আমি পরে ফেলি, ভালো লেগেছিল তাই। এরপরে আমাদের নেক্সট ক্লাসটা শুরু হয়ে গিয়েছিল। ক্লাস শেষ করে নিচে নেমে আমরা কিছুক্ষণ বসে আড্ডা দিয়েছিলাম। কি বেশিক্ষণ বসিনি, যে যদিও ক্লাসটা শেষ হতে হতে অলমোস্ট 4টা বেজে গিয়েছিল। তারপর সবাইকে বাই বাই করে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। বাসায় যাওয়ার পথে সাফওয়ান কল দিয়েছিল যে ওর জন্য যাতে চকোস সসেজ এগুলো নিয়ে আসে, এগুলো শেষ হয়ে গিয়েছে। তো বাসার পাশে একটা শপ ছিল, সেখানে গিয়ে ওদের জন্য সাফওয়ান হিদার জন্য কিছু নাস্তা নিয়ে নিয়েছিলাম, সেগুলো নিয়ে বাসায় চলে যাই। আর বাসায় যাওয়ার সাথে সাথে আমি দরজায় বেল দিলাম, আমার বাচ্চারা এইভাবে দৌড় দিয়ে চলে আসে। সাফওয়ানের যেহেতু মিস এসেছিল তাই ও আসতে পারেনি। এতো হিদায় আমি বাসায় আসার সাথে সাথে আমার বাচ্চাগুলো এত খুশি হয়ে যায়। তো যেহেতু সাফওয়ানের ফাইনাল পরীক্ষা চলছে, ও হঠাৎ করে বলল মা খিদা লাগছে, আমাকে একটু মোমোজ বানিয়ে দিবে। আমি মোমোসের যে পুরগুলো থাকে এগুলা ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেই, তো যখন সময় পাই বের করে এভাবে মোমোস বানাই। আর আমার বাচ্চা মাশাল্লাহ সাফওয়ান আমার হাতে বানানো মোমোস পছন্দ করে। আমি কিন্তু মোমোসের অত ভালো একটা শেপ দিতে পারি না, এক একটা এক এক শেপে বানানো ট্রাই করছি, হয়তো বানাতে বানাতে ঠিক হয়ে যাবে। এই তো সাথে বুড়িটাও ছিল, সেটা আমি এদিকে একটা একটা বানাচ্ছি, ও কয়েকটা ছিঁড়েও ফেলেছিল মোমোস গুলো বানানোর পর। এই তো আমার মোমোস বানানোর ডান, এবার এগুলো ভাপে দিয়ে দিব। স্বপ্ন থেকে মোমোস কিনে আনছো এরকম হয়েছে? এটা মতো হয়েছে স্বপ্ন থেকে কিনে আনছো এটার মতো। আমি খাবা? এই দেখো মোমোস মোমোস। মোমোস গুলো সাফওয়ানের অনেক পছন্দ হয়েছে। কিছুদিন আগে আমি স্বপ্ন থেকে ফ্রোজেন মোমোস কিনে আনি, তো এটাই বলতে চাচ্ছিল যে মা তুমি স্বপ্ন থেকে যে মোমোস গুলো কিনে এনেছো ওগুলোর মতো হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চার ভালো লেগেছে, মানে আমার কষ্ট সার্থক হলো। আর মোমোস বানাতে কিন্তু আমাকে পিঙ্কিও অনেক হেল্প করেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মাম্মি তুমি খাবা? কেন?